সেদিন ছিল পূর্ণিমা রাত, আর আকাশের চাঁদটা ঠিক যেন কোনো প্রাচীন রহস্যের মতো জ্বলছিল। কলেজের শেষ দিনে রাত 12টার পর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অচেনা একটা নম্বর, নামটা শুধু প্রহেলিকা। অপর প্রান্তের কণ্ঠস্বরটা শুনে বুকটা ধরাস করে উঠল অর্ণবের। খুবই মিষ্টি কিন্তু চাপা কান্না মেশানো একটা মেয়েলি আওয়াজ। হ্যালো, আপনি কি অর্ণব? প্রশ্নটা শুনে অর্ণব অপ্রস্তুত হলে উত্তর দিল, হ্যাঁ আমি অর্ণব, কিন্তু আপনি কে এত রাতে? উত্তরে মেয়েটি শুধু বলল, আমি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল অর্ণব, আমাকে বাঁচান। কথাগুলো অর্ণবের কানে বিষের মতো লাগল। তার মনে হল কোনো এক গভীর ষড়যন্ত্রের শিকার সে। অর্ণব জিজ্ঞেস করল, আমি আপনাকে চিনি না, কি হয়েছে আপনার? মেয়েটি এবার সরাসরি উত্তর না দিয়ে বলল, আমার কাছে আপনার একটা গোপন জিনিস আছে, যেটা দেখলে আপনার জীবন পাল্টে যাবে। আমি এখন বিপদে, আপনি যদি আমাকে সাহায্য না করেন তবে সেই জিনিসটাও চিরতরে হারিয়ে যাবে। অর্ণবের মনে পড়ল তার বাবার দেওয়া একটি বহুমূল্য পেনড্রাইভ কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল, যাতে তাদের পারিবারিক গোপন ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সেই পেনড্রাইভ। অর্ণব কৌতূহলী হয়ে গেল। পরের দিন ভোর 5টায় সে মেয়েটির দেওয়া এক অচেনা ঠিকানায় পৌঁছাল। সেটা ছিল শহরের এক পরিত্যক্ত পুরনো লাইব্রেরি। ভেতরে প্রবেশ করে দেখল মেয়েটি একটা ভাঙা চেয়ারের ওপর বসে আছে। সেজেগুজে আসেনি, বরং ছেঁড়াখোড়া পোশাকে, চোখে ভয়ের ছায়া। মেয়েটি দেখতে অসাধারণ সুন্দরী। এক পলকে অর্ণব তার প্রেমে পড়ে গেল। মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, আমার নাম রিশা, আমি আপনার পেনড্রাইভটা পেয়েছি, কিন্তু কিছু লোক আমার পিছু নিয়েছে, যারা ওই পেনড্রাইভ চায়। অর্ণব যখন তাকে প্রশ্ন করল সেই লোকগুলোর পরিচয়, রিশা তখন শুধু বলল, ওরা কারা সেটা এখন জানার দরকার নেই, আপনি শুধু আমাকে এখান থেকে দূরে নিয়ে যান, তারপর সব বলবো। অর্ণব আর এক মুহূর্ত অপেক্ষা না করে রিশাকে তার নিজের গাড়িতে তুলে নিল। সেই শুরু হল তাদের এক শ্বাসরুদ্ধকর যাত্রা, যেখানে ভালোবাসা আর বিপদ ওতপ্রোতভাবে জড়ানো। তারা প্রথমে গেল অর্ণবের এক বন্ধুর ফার্ম হাউসে। সেখানে গিয়েই শুরু হল রিশার গল্প। সে জানাল সে আসলে এক ধনী ব্যবসায়ীর মেয়ে, যাকে ছোটবেলাতেই অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা তাকে মানসিক চাপের মধ্যে রেখে বড় করেছে, যাতে সে তাদের স্বার্থে কাজ করতে বাধ্য হয়। রিশার বাবার সঙ্গে অর্ণবের বাবার পুরনো শত্রুতা ছিল, আর সেই শত্রুতার সুযোগ নিয়ে অপহরণকারীরা অর্ণবের পারিবারিক ব্যবসার গোপন তথ্য চুরি করার জন্যই রিশাকে পাঠায়। কিন্তু রিশা তা করেনি, বরং অর্ণবের পেনড্রাইভটা চুরি করে পালিয়ে এসেছিল, কারণ সে তাদের ঘৃণ্য পরিকল্পনার অংশ হতে চায়নি। এই গল্প শুনে অর্ণবের মনে রিশার প্রতি গভীর শ্রদ্ধা জন্মাল, এবং সে বুঝতে পারল রিশা খারাপ কিছু নয়, বরং পরিস্থিতির শিকার। সপ্তাহখানেক একসাথে থাকার সময় তাদের মধ্যে গড়ে উঠল এক গভীর সম্পর্ক, যা কেবল প্রেম নয়, এক অদৃশ্য বন্ধন। দুজনেই দুজনের জীবনে এসেছিল এক অপ্রত্যাশিত মোড় নিয়ে। কিন্তু গল্পের টুইস্ট তখনই এলো যখন একদিন সকালে ফার্ম হাউসের দরজায় কড়া নাড়া শব্দ হল। অর্ণব দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে তারই ছোটবেলার বন্ধু রাহাত। রাহাত ছিল অর্ণবের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যাকে সে জীবন দিয়ে বিশ্বাস করত। রাহাতকে দেখে অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত হাসি, যা অর্ণবের হৃদয়ে সন্দেহ সৃষ্টি করল। রাহাত বলল, আশ্চর্য, তুই এতদিন কোথায় ছিলি অর্ণব? তোর বাবা দুশ্চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। অর্ণব যখন রিশাকে রাহাতের সাথে পরিচয় করিয়ে দিতে গেল, তখন রিশার চোখে সে দেখল এক অজানা আতঙ্ক। রিশা ফিসফিস করে বলল, ও সেই লোক অর্ণব, ও আমাকে কিডন্যাপ করেছিল। অর্ণবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাহাত, তার সবচেয়ে কাছের বন্ধু, আসলে ছিল ওই চক্রের প্রধান সদস্য। রাহাত যা আশা করা যায়নি তাই করল। সে হেসে হেসে স্বীকার করল, হ্যাঁ আমি তোর বাবার ব্যবসার গোপন তথ্য চুরি করতে চেয়েছিলাম। আর রিশা, সে তো শুধু একটা টুল ছিল, কিন্তু আমি জানতাম না ও তোর মন চুরি করে নেবে। অর্ণব রাগে ফুসতে ফুসতে বলল, বিশ্বাসঘাতক, আমি তোকে ক্ষমা করব না। কিন্তু ততক্ষণে রাহাত তার পকেট থেকে একটি ছোট্ট রিভলভার বের করে ফেলেছিল। সে রিশার দিকে তাক করে বলল, পেন ড্রাইভটা কোথায় রিশা? এক্ষুনি দে, নয়তো। অর্ণব কোনোভাবেই রিশাকে বিপদে ফেলতে চায়নি। সে মরিয়া হয়ে উঠে রাহাতের দিকে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অসম লড়াই।
অর্ণবের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু রিশাকে বাঁচানোর জন্য তার জেদ ছিল যথেষ্ট। ধস্তাধস্তির এক পর্যায়ে রিভলভারটি হাত ফসকে দূরে গিয়ে পড়ল। রাহাত তখন বুঝতে পারল, শক্তি দিয়ে সে অর্ণবকে সঙ্গে পারবে না। সে অন্য কৌশল নিল। হঠাৎ রাহাত এক করুণ মুখভঙ্গি করে বলল, রিশা, তুমি কি জানো অর্ণব তোমার সম্পর্কে কি ভাবত? ও সবসময় বলতো তুমি একটা বেইমান মেয়ে। ও তোমাকে শুধু ব্যবহার করছে যাতে তোমার বাবার গোপন তথ্যগুলো পেতে পারে। রিশা এ কথা শুনে হতবাক হয়ে গেল। তার চোখে অবিশ্বাস আর যন্ত্রণা। রাহাত এমনভাবে কথাগুলো বলল যেন অর্ণব সত্যিই তাকে ঠকাচ্ছে। এটা ছিল রাহাতের সবচেয়ে বড় চাল। অর্ণব বারবার বোঝানোর চেষ্টা করল, রিশা, বিশ্বাস করো, আমি ওকে কোনোদিন এসব বলিনি, ও মিথ্যে বলছে। কিন্তু রিশার চোখে তখন সন্দেহের ঘন মেঘ। অর্ণব বুঝতে পারল রাহাত শুধু শারীরিকভাবেই আঘাত করেনি, সে তাদের পবিত্র সম্পর্কের মধ্যেও বিষ ঢুকিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে গল্পের সবচেয়ে বড় টুইস্ট এলো। রিশা হঠাৎ করে মাটিতে পড়ে থাকা রিভলভারটি তুলে নিয়ে রাহাতের দিকে তাক করল। রাহাত হেসে বলল, বাহ, এই তো আমার মেয়ে, এবার চলো আমরা একসাথে অর্ণবের কাছ থেকে পেনড্রাইভটা নিয়ে নিই। অর্ণব অবাক হয়ে গেল। রিশা, যাকে সে ভালোবেসেছিল, সেও কি তবে এই চক্রের অংশ? রিশা রাহাতকে কোনো উত্তর না দিয়ে সোজা অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমাকে ঠকাওনি অর্ণব, কিন্তু তুমি কি জানো, আমি তোমাকে একটা কথাও সত্যি বলিনি। আমার বাবা অপহরণ হননি, আমিও কোনো ধনী ব্যবসায়ীর মেয়ে নই। আমি আসলে একটা এনজিওর কর্মী যে তোমার বাবার ব্যবসার অবৈধ দিকগুলো ফাঁস করার জন্য তদন্ত করছিল। অর্ণবের চোখ বিস্ফারিত হয়ে গেল। সে স্তব্ধ হয়ে গেল, যেন তার পৃথিবীটা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। রিশা বলতে শুরু করল, তোমার বাবা আসলে অনেক অবৈধ কাজ করেন অর্ণব। আর রাহাত, সে আমার দলে নেই, সেও আসলে তোমার বাবার হয়েই কাজ করে। ও তোমার বাবার ব্যবসার গোপন তথ্য জানতে পেরে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। আমি তোমার বাবাকে বাঁচাতে নয়, বরং তার কুকীর্তি ফাঁস করার জন্যই পেনড্রাইভটা নিতে চেয়েছিলাম। রিশা এবার রিভলভারটা রাহাতের দিকে তাক করে বলল, এখন সত্যিটা বলো রাহাত, তুমি অর্ণবকে ভুল বোঝানোর জন্য এসব বলছো কেন? রাহাত ভয় পেয়ে গেল এবং স্বীকার করল যে সে অর্ণবের বাবার কাছে ব্ল্যাকমেল করার জন্য পেনড্রাইভটা চুরি করতে চেয়েছিল, আর রিশাকে ফাঁসানোর জন্য সে মিথ্যে বলেছে। এই সমস্ত নাটকীয়তার মধ্যে পুলিশ সাইরেনের আওয়াজ শোনা গেল। রিশা আগেই তার এনজিওর মাধ্যমে পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ গ্রেফতার করল রাহাতকে। অর্ণব এবং রিশা যখন একা হলো, অর্ণব তখনও রিশার দিকে অবাক চোখে তাকিয়েছিল। অর্ণব জিজ্ঞেস করল, তবুও তুমি আমাদের কেন সাহায্য করতে চেয়েছিলে? রিশা তখন তার চোখে চোখ রেখে বলল, শুরুতে আমার উদ্দেশ্য শুধু ছিল তদন্ত করা, কিন্তু এই কয়দিনে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি অর্ণব। আমি জানতাম তোমার মধ্যে থাকা সৎ মানুষটা এই নোংরা ব্যবসায় জড়াতে পারে না। আমি তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে আমার ভালোবাসার মানুষ হিসেবে দেখতে শুরু করেছিলাম। তাদের সম্পর্কের সূচনা হয়েছিল এক বিশাল মিথ্যা আর ভয়ের মধ্যে, কিন্তু শেষ হয়েছিল এক গভীর ও অনাবিল ভালোবাসার বন্ধনে। অর্ণব বুঝতে পারল, সত্যিকারের ভালোবাসা বিশ্বাসের উপর নির্ভর করে, এবং রিশার প্রতিটি পদক্ষেপই তাকে রক্ষা করার জন্যই ছিল। অর্ণব পেনড্রাইভের সকল তথ্য পুলিশের হাতে তুলে দিল এবং রিশার সাথে তার নতুন জীবন শুরু করল। এখন তাদের জীবন শুধুই ভালোবাসা আর বিশ্বাসে ভরা। গল্পের শেষ দৃশ্যে দেখা গেল অর্ণব আর রিশা সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখছে। অর্ণব রিশার হাত ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর টুইস্ট, প্রহেলিকা। রিশা হেসে উত্তর দিল, আর তুমি সেই রহস্য যা আমি সারা জীবন সমাধান করতে চাই অর্ণব। তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল অন্ধকারে, কিন্তু শেষ হলো এক উজ্জ্বল সকালে। গল্পে